বাড়ি ঘর সহায় সম্পত্তি কিছুই আর অবশিষ্ট নেই, সব বোমায় ধ্বংস হয়ে গেছে। কিন্তু রমজানের পবিত্রতা এবং ভ্রাতৃত্ববোধ একটুও নষ্ট হতে দেননি ফিলিস্তিনের অসহায় মানুষগুলো। ১.৫ বছরের যুদ্ধে ফিলিস্তিনের গাজার প্রতিটি বাড়ি, রাস্তা এখন ধ্বংসস্তূপ। ইসরায়েলের দানবীয়তায় বন্ধ রয়েছে ত্রাণ ও সহায়তা। তবে সেসব দুর্দশা গাজাবাসীর সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস আর ভরসা টলাতে পারেনি। চরম দুর্দশায় থাকা গাজার বাসিন্দারা আরেকটি রোজা দেখতে পারার খুশিতেই যেন আত্মহারা। ধ্বংসস্তূপকেই যথাসাধ্য সাজিয়ে রমজানকে বরণ করে নিয়েছেন ফিলিস্তিনিরা। খোলা আকাশের নিচেই এক সারিতে বসে করছেন ইফতার। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। যুদ্ধের আগে ফিলিস্তিনিদের সবচেয়ে বড় আনন্দ আর উৎসবের সময় ছিল পবিত্র রমজান মাস। বাড়তি ইবাদতের এই সুযোগে মাস ধরেই চলত ইবাদত বন্দেগী। নিজেদের সামর্থ্যের মধ্যেই সামাজিকভাবে একে অন্যের সহায়তায়ও কাজ করতেন তারা। মসজিদে নামাজ আদায়, আত্মীয় স্বজনদের সাথে সাক্ষাতে হতো এই উপলক্ষ, চলত ঈদের আয়োজনও। তবে ইসরায়েলের চিরাচরিত আগ্রাসনে গাজা এখন ধ্বংসস্তূপ। হাজার হাজার মানুষ তাদের প্রিয়জনদের হারিয়েছেন। ১.৫ বছরের যুদ্ধের পর চলছে বিরতি। লাখ লাখ মানুষ ফিরেছেন ধ্বংসস্তূপে পরিণত হওয়া নিজের এলাকায়। নেই ঘরবাড়ির কোনো চিহ্নও। তবে যে কোনো সময় এই যুদ্ধবিরতিও ভেস্তে যেতে পারে। গাজার সীমান্তে ইসরায়েলি সেনা বহর রয়েছে অপেক্ষায়। পশ্চিম তীরেও চলছে ইসরায়েলের ধ্বংসযজ্ঞ। এমন অনিশ্চয়তার মধ্যেই এবারের রমজান শুরু করেছেন ফিলিস্তিনিরা। তবে গাজা বা ফিলিস্তিনের অন্য অংশের বাসিন্দাদের দেখে সেই ভয়াবহতা টের পাওয়া যায় না। গাজার লাখ লাখ বাসিন্দা বরং আরেকটি রোজার ইবাদতের সুযোগ পাওয়ায় আল্লাহর প্রতি প্রকাশ করছেন অশেষ কৃতজ্ঞতা। রমজানকে বরণ ও আনন্দ প্রকাশে ধ্বংসস্তূপকেই আলো দিয়ে সাজিয়ে তুলেছেন তারা। যুদ্ধের পরও ইসরায়েলের বিধিনিষেধে গাজায় প্রয়োজনীয় যোগান নেই বললেই চলে। তবে তাতে হতাশ না হয়ে বরং একতার অনন্য নজির স্থাপন করে চলেছেন বাসিন্দারা। রোজার ইফতার আলাদা আলাদাভাবে নয়, বরং যার কাছে যতটুকু আয়োজন আছে তা নিয়ে এক সারিতে বসেছেন তারা। যুদ্ধ আর অনিশ্চয়তার মধ্যেও রোজা পালন করার সুযোগ পাওয়ায় আল্লাহর কাছে জানাচ্ছেন কৃতজ্ঞতা ও সন্তুষ্টি। প্রার্থনা করছেন যুদ্ধ বন্ধ হয়ে শান্তি ফেরার। খোলা আকাশের নিচে এক সারিতে হাজারো মানুষের এই ইফতার আর সন্তুষ্টি পুরো বিশ্বকে নতুন করে ইসলাম ধর্মের বিশ্বাসকে তুলে এনেছে। ধ্বংসস্তূপে টিকে থাকা ফিলিস্তিনিদের এমন বিশ্বাস আর ভরসা দেখে বাকরুদ্ধ পুরো বিশ্ব। মার্জিয়া উপমা, ৭১।